আচার্য চাণক্য আর এক নাম ছিল কৌটিল্য। তার রচিত অর্থশাস্ত্রের গ্রন্থে আয়কর সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। তিনি বলেছেন, রাজকোষ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সেই সঙ্গে সম্পদের সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করার যে পদ্ধতি, তা হল বাজেট। মৌর্য সাম্রাজ্যের আমলে এই গ্রন্থ রচিত হয়। চাণক্য বলেছেন যে শাসককে বাজেট রচনা করতে হবে নীতি ও আদর্শ মাথায় রেখে। চাণক্য বলেছেন যে কোনো রাজা কতটা ক্ষমতাশালী তা তার রাজকোষের পরিমাণের উপর নির্ভরশীল। তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্য বলেছেন যে দেশের মানুষ কল্যাণের জন্য ও দেশের সার্বিক উন্নতির জন্য বাজেট যুব সমাজের উন্নতি, শিক্ষার প্রসার ও নারী কল্যাণের দিকে বিশেষ নজর দিতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণীতে করের পরিমাণ আলাদা আলাদা হওয়া প্রয়োজন। খাদ্যবস্তু ও কৃষি সামগ্রীতে সবচেয়ে কম কর ধার্য করার পক্ষপাতী ছিলেন চাণক্য। চাণক্য বলেছেন যে যুব সমাজের উন্নতি হলে একটা দেশ সাফল্যের পথ এগিয়ে যেতে পারে। সেই কারণে বাজেট প্রস্তুতি করার সময় নতুন কর্মসংস্থান তৈরির দিকে নজর দিতে হবে। তার সঙ্গে শিক্ষা ব্যবস্থা যাতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। চাণক্যের কথা মতো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশেও উন্নতির আলো পৌঁছে দেওয়া হলো রাজার কাজ। চাণক্য পরামর্শ অনুযায়ী রাজা অর্থাৎ সরকারকে এমন কিছু প্রকল্প ও সুবিধা আনতে হবে যাতে দেশে সার্বিকভাবে শক্তিশালী ও সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে।